পলিথিন বা প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে পাটের বস্তার ব্যবহার বাড়াতে কঠোর হচ্ছে সরকার। বেশ কিছুদিন অভিযান বন্ধ থাকলেও আবারও মাঠে নামছে পাট ও বস্ত্র অধিদপ্তর। তবে আইন পুরোপুরি বাস্তবায়ন করতে আরও সময় প্রয়োজন বলে মনে করছেন ব্যবসায়ীরা। গেল বছরের প্রথম দিন থেকে পাটের বস্তায় ধান ও চালের বিপণন বাধ্যতামূলক করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের করা নির্দেশ ছিল এ দুটি পণ্যে আর কোনো প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা যাবে না। পাটের বস্তা ব্যবহারে বিভিন্ন সময় ব্যবসায়ীরা আশ্বাস দিলেও বাস্তবে তা মানছেন না তারা। এ নিয়ে পাট অধিদপ্তর আইন বাস্তবায়নে অভিযান চালালেও তা খুব একটা কাজে আসেনি। তাই আবারও পুরোদমে মাঠে নামছে অধিদপ্তর। 31শে মার্চ পর্যন্ত 121টা মোবাইল কোর্ট হয়েছে। আমাদের তো বিকল্প আর কিছু থাকবে না। যখন মানুষ একবার দুবার তিনবার বলার পরও যদি কেউ না করে, সেটা আইনগতভাবে তাদের বিরুদ্ধে বা বিষয় ব্যবস্থা নেওয়া উচিত এবং নিতে হবে আমি মনে করি। তবে ব্যবসায়ীরা বলছেন চাল কলগুলোতে এখনও পাটের বস্তার ব্যবহার শুরু হয়নি, যে কারণে বাজারে বন্ধ হয়নি এর ব্যবহার। মিলার যদি আপনার বস্তা তৈরি করে পাড়ায় অবশ্যই আমরা পাবো, হেরা না পারলে আমরা পাবো না। মেল থেকে পাটের বস্তা আসবে, বাজারে আস্তে আস্তে সব পাটের বস্তা চলে আসবে। আর এগুলো হলো ইন্ডিয়ান চাল। ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের আইন মানে। সরকারি সংস্থাগুলোর হিসেবে দেশের বাজারে বছরে 50 থেকে 60 কোটি পিস পাটের বস্তার চাহিদা রয়েছে। সরকারি ও বেসরকারিভাবে যার পুরোটাই সরবরাহ সম্ভব বলছে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন। এটাকে ইমপ্লিমেন্ট করতে হলে যে পরিমাণ প্রিপারেশন আমাদের প্রয়োজন, আমাদের সব ধরনের প্রিপারেশন আমাদের আছে। মিলের মধ্যে আমরা লোক বেশি করে নিয়োগ দিয়ে আমি দরকার শিফট টাইম বাড়িয়ে দেবো। এটা আমাদের পক্ষে এটা বানানো সম্ভব। ব্যবসায়ীরা পাটের বস্তার ব্যবহার বাড়ালে প্রয়োজনে এর দাম কমিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিজেএমসি। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাট অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান আছেন আমাদের সঙ্গে। জনাব মিজানুর রহমান, সিদ্ধান্ত হয়েছিল প্লাস্টিকের পরিবর্তে পাটের বস্তার ব্যবহার বাড়ানো হবে। প্লাস্টিকের যে ব্যাগগুলি সেগুলি একরকম নিষিদ্ধই করা হয়েছিল, কিন্তু এই মাঠের অভিযান বন্ধ করে দেওয়া হয়েছিল গত 6 মাস 1 বছর। আমরা খুব বেশি এই অভিযান দেখিনি। অভিযানগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল কেন, জনাব মিজানুর রহমান? পাটের বস্তা ব্যবহার করা হচ্ছে কিনা, প্লাস্টিকের ব্যবহার বন্ধ হয়েছে কিনা, এটি দেখতে অভিযান বন্ধ করে দেওয়া হয়েছিল কেন? আমি আপনার সাথে আংশিক একমত, আবার আংশিক একমত না। কারণ হলো গত ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 3 মাস অভিযান হয়নি, কিন্তু এর আগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে এবং আপনি জানেন যে এই এপ্রিল মাসের শুরু থেকে আবার ব্যাপক আকারে ভ্রাম্যমাণ আদালত চলছে। আর আগামীতে এই অভিযানগুলো অব্যাহত থাকবে এবং আরও ব্যাপক হবে। জনাব মিজানুর রহমান, আরেকটি বিষয়, আমি আসলে যদি 3 মাসও বন্ধ থাকে, আপনি কি আমাকে একটু পরিষ্কার করে বলবেন যে 3 মাসই বা কেন বন্ধ ছিল এই অভিযান পরিচালনা? কোনো বিশেষ কারণে যে এই সিজনে পাটের বস্তা ব্যবহার করা হয়, প্লাস্টিক ব্যবহার করা হয় না, এরকম কোনো কারণ ছিল? না না, ঠিক এরকম না। আসলে আপনি জানেন যে মাঝখানে যে ছিল দেশে যে গোলযোগ ছিল, সেই গোলযোগের সময় প্রশাসন এবং পুলিশ ফোর্স তারা উভয়ই ব্যস্ত ছিল আইন শৃঙ্খলার কাজে, যে কারণে আমাদের প্রত্যাশা মোতাবেক অভিযান পরিচালিত হয়নি। তবে সেটি আমরা পুষিয়ে নিব। আমরা ইতিমধ্যেই একদিকে ভ্রাম্যমাণ আদালতের কাজ পরিচালিত হচ্ছে, আর পাশাপাশি আমরা মোটিভেশনের কাজটি যেমন ব্যবসায়ীদের সাথে এবং একই সাথে চাতাল মালিকদের সাথেও আমাদের যোগাযোগ আমরা অব্যাহত রেখেছি। তাদের সাথে নিয়ে আমরা পর্যায়ক্রমিক সভা করে যাচ্ছি। আপনিও জানেন যে গত সপ্তাহটাই আমরা পুরোটাই এই ঢাকার বিভিন্ন ব্যবসায়ী মহলের সাথে কথা বলেছি। আমরা নিজেরা কারওয়ান বাজারে যে মিটিং করেছি এবং আমি নিজেও কয়েকদিন আগে নরসিংদীতেও গিয়েছিলাম, ব্যবসায়ীদের সাথে কথা বলেছি এবং আমরা আশাবাদী যে ব্যবসায়ীরা আবারও চটের ব্যাগ বা পাটের ব্যাগ ব্যবহারের দিকে উদ্বুদ্ধ হচ্ছেন এবং হবেন। একই সাথে আমরা আগামীতে পরিকল্পনা নিচ্ছি, খুব তাড়াতাড়ি সেই পরিকল্পনা বাস্তবায়ন করব, যে একদিকে চাতাল মালিক সমিতি যারা আছেন তারা, আর অন্যদিকে ব্যবসায়ী বৃন্দ আছেন যারা ঢাকার ব্যবসায়ী নেতৃবৃন্দ, তাদেরকে মুখোমুখি বসিয়ে আমরা একটি সভা করব এবং সেখানে তাদের এক পক্ষ আরেক পক্ষের সম্পর্কে যে কথাগুলো বলেন সেই কথাগুলোর মীমাংসা আমরা ওখানে পাবো। জনাব মিজানুর রহমান, এই তো গেল হচ্ছে যে যারা বড় ব্যবসায়ী আছেন, চাতাল মালিক এবং অন্যান্য ব্যবহারকারীদের কথা আপনি বললেন। পাটের বস্তা ও ব্যাগ যারা সাধারণ
ক্ষেত্রে যারা ব্যবহার করেন তাদের সেই সব ব্যবহারকারীদের আকৃষ্ট করার জন্য আপনাদের কোনো কার্যক্রম আছে কিনা? আমরা গৃহস্থালিতে যেসব ব্যাগ ব্যবহার হতে দেখি তার মধ্যে পাট এবং চটের ব্যবহার কেন বাড়ছে না আসলে? হচ্ছে না। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এই বিষয়টি হচ্ছে কিছুটা পরিবেশ আইনের সাথে সম্পর্কিত, আমাদের সাথে সরাসরি সম্পৃক্ত নয়। তবে আমরা ইদানিংকালে কিন্তু পরিবেশ অধিদপ্তরের সাথে যৌথভাবে কাজ করছি এবং আপনি জানেন যে আমাদের বাংলাদেশে মার্কেটগুলোতে পলিথিনের ব্যবহার যত্রতত্র। আপনি পলিথিনের বিকল্প হচ্ছে পাট। সেই ধারণাটি কিন্তু দেওয়ার জন্য আমরা এ পর্যন্ত বাংলাদেশের 27টি জেলায় মোটিভেশন বা উদ্বুদ্ধকরণ সভা করেছি, সাথে যেখানে আমাদের সাথে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ছিলেন। এবং ইদানিংকালে আমরা যেখানে যাচ্ছি সেখানে আমাদের ভ্রাম্যমাণ আদালতের সাথে পরিবেশ আদালত যৌথভাবে কাজ করে যাচ্ছে। পরিবেশ আদালত কাজ করছে পলিথিন যেখানে ব্যবহার হচ্ছে, যেটা নিষিদ্ধ আইনে, সেই নিষিদ্ধ পলিথিনকে তারা বন্ধ করার জন্য জরিমানার ব্যবস্থা করছে, বাজেয়াপ্ত করছে। আর আমাদের যে ভ্রাম্যমাণ আদালত সেটি পাটের ব্যবহার বাড়ানোর জন্য যেখানে পলিথিন অথবা পিপি ওভেন ব্যাগ ব্যবহার হচ্ছে সেখানে তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। জি, এই দুই পক্ষের যৌথ অভিযান বলেন আর জি বলেন দুই পক্ষের যৌথ অভিযানের কথা বলছিলেন আপনি। জি, যৌথ অভিযান পরিচালিত হলে পরে আমরা ধারণা করি যে বিভিন্ন বাজারে যে পলিথিনের ব্যাগটি আছে সেই ব্যাগটি আস্তে আস্তে কমে যাবে এবং এর জায়গা দখল করবে পাট এবং পাটের ব্যাগ সমূহ। এবং আপনিও জানেন, শুনে খুশিও হবেন যে আমাদের জেডিপিসি এবং অন্যান্য সংস্থা তারা কিন্তু সুন্দর সুন্দর পাটের ব্যাগ বাজারে ছাড়ছে এবং এটা বিভিন্ন মার্কেটে আস্তে আস্তে সেটি সম্প্রসারিত হবে। এবং আমাদের মন্ত্রণালয় সেই বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকও করেছেন এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জনাব মিজানুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। এই স্পিক একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।